কখনো কখনো জীবনের সবচেয়ে সুন্দর গল্পগুলো শুরু হয় ছোট্ট একটা সিদ্ধান্ত থেকে। অনেক দিন ধরেই কাজের চাপে লাইফে একটু রিল্যাক্সেশনের দরকার হয়ে পড়েছিল, তাই নিয়েই ফেললাম ছোট্ট একটা সিদ্ধান্ত, যেটা হলো প্রকৃতির কাছে কিছুদিনের জন্য ফিরে যাওয়ার সিদ্ধান্ত। আজ শুরু হতে চলেছে একটা নতুন ভ্রমণের গল্প, এমন এক যাত্রা যেখানে আছে পাহাড়ের সিনিক বিউটি, মেঘের স্পর্শ আর প্রকৃতির এক অদ্ভুত টান। রাতের শহর কলকাতা ছেড়ে যখন আমরা রওনা দিলাম কলকাতা থেকে ট্রেনে চেপে উত্তরবঙ্গের উদ্দেশ্যে, তখন বাজে রাত 11:20। দীর্ঘ যাত্রার পর পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি। উত্তরবঙ্গে এমন একটা জায়গা আছে যেখানে সকালে ঘুম ভাঙে মেঘের সঙ্গে, যেখানে জানলার বাইরে তাকালে দেখা যায় পাহাড়, আর যেখানে পৌঁছানোর পথটাই গন্তব্যের মতো সুন্দর। কলকাতা থেকে শুরু করে ট্রেন, পাহাড়ি রাস্তা, জঙ্গলের মধ্যে দিয়ে যাত্রা, হঠাৎ বৃষ্টি আর এক অসাধারণ হোমস্টে, সব কিছুই আছে আজকের এই ভ্লগে। তো কোন জায়গায় যাচ্ছি সেই ডেস্টিনেশনটা আমার মুখ দিয়ে না শুনে তোমরা আমার খুদে দর্শকের মুখ থেকে শুনে নাও। I love Sito. সো ওয়েলকাম টু মাই চ্যানেল রূপরাজ রুটস। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল রূপরাজ রুটসের আরও একটা ব্র্যান্ড নিউ এপিসোডে। আজ 11ই জুন, আমরা এখন আছি শিয়ালদা রেলওয়ে স্টেশনে। এখন বাজে 10:50। আজকে আমরা যাচ্ছি আমার চ্যানেল রূপরাজ রুটসে আরও একটা ব্র্যান্ড নিউ এপিসোড শুরু করতে। তো আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমার সবথেকে ফেভারিট জায়গা নর্থ বেঙ্গলে, যেটা অনেক দিন ধরে প্ল্যান করা ছিল বাট যাওয়া হয়নি। তো এবার আমরা সেইখানে যাচ্ছি, সেটার নাম হচ্ছে পাহাড়ের সবথেকে একটা রিমোট লোকেশন বলতে পারেন, সেটা হচ্ছে শিটং। আগেই এই এপিসোড শুরু করার আগে আপনাদেরকে অসংখ্য এবং তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। প্রথম এপিসোডটাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, ঋষিকেশ এপিসোডটাকে ঠিক যেভাবে তোমরা ফার্স্টের ব্লগটাকে এত ভালোবেসেছো, ঠিক সেভাবেই এই ব্লগটাকেও আপনারা ভালোবেসো। আর আমরা আজকে যাচ্ছি পদাতিক এক্সপ্রেসে, আমাদের ট্রেন 11:20-তে, এখন বাজে অলমোস্ট 11টা বাজতে যায়। তো আমরা এখন ট্রেনের বোর্ড করব। আর তোমাদেরকে একটাই কথা বলবো, যেই হোমস্টেটা আমরা নিয়েছি সেটা ওয়ান অফ দ্য চিপেস্ট হোমস্টে শিটংয়ে। তো কোথায় থাকছি, কীরকম হোমস্টে, তার অতি অবশ্যই ক্লিপিং আসবে এই ব্লগে। আর কত কি প্যাকেজ খরচা না খরচা এভরিথিং আমি এই ব্লগের মাধ্যমে জানাবো। তো ততক্ষণের জন্য তোমরা ওয়েট করো। আমি এখান থেকে কালকে আমরা মোটামুটি 10টার মধ্যে আমরা এনজিপি ঢুকে যাব। ওখান থেকে আমরা গাড়ি করে যাব, এবং গাড়ি করে যাওয়ার জন্য যেটা জেনারেল রুট আমরা সেটা ফলো করব না, অন্য একটা রুট দিয়ে যাব যেখানে অসাধারণ সিনিক বিউটি থাকে। তো কোন হোমস্টেতে আছি, কত কি প্যাকেজ খরচা না খরচা, হোমস্টেটা কেমন, প্রত্যেকটাই আমি এই চ্যানেলে আপলোড করব ভিডিওটা। আর আমাদের ট্রেন ছাড়বে 11:20-তে, যদিও আমাদের আজকে ট্রেনে আমাদের রিজার্ভেশন কনফার্ম হয়নি। আমাদের আরএসি আছে, তো আরএসিতে আছি। তো আমরা এখন উঠবো ট্রেনে। আর আমাদের সাথে আজকে যাচ্ছে হচ্ছে আমার ওয়াইফ প্রিয়াঙ্কা যাচ্ছে, এবং রণদীপও যাচ্ছে, আর তাপসও যাবে। বাট তাপস কিন্তু বর্ধমান থেকে উঠবে, কারণ ওর আজকে অফিস ছিল, তো সেই কারণে ও ওখান থেকেই ও উঠবে। তো আশা করছি তোমাদেরকে একটা দারুণ সুন্দর একটা ভ্লগ উপহার দিতে পারবো। তার জন্য তোমরা প্লিজ, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, একটুখানি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের সাপোর্টই আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করবে। ট্রেনে উঠবো, এবং ট্রেনে উঠে ট্রেনেরও একটা ট্যুর তোমাদের সামনে রিপ্রেজেন্ট করবে। চলো, ততক্ষণ তোমরা একটু শিয়ালদা স্টেশনটা ভিউটা এনজয় করো। ঘড়ির কাঁটা 11:20 বাজতেই আমাদের ট্রেন পদাতিক এক্সপ্রেস শুরু করলো তার দীর্ঘ যাত্রাপথের জার্নি শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে। ট্রেন ছাড়ার সাথে সাথেই আমার মনের মধ্যে উত্তেজনার পারদ ধীরে ধীরে বাড়তে শুরু করলো। অপেক্ষা করছিলাম কতক্ষণের মধ্যে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছাবো। যদি ভাগ্য থাকে তাহলে হয়তো কাঞ্চনজঙ্ঘার দর্শনও দেখতে পারবো, আর সেই দৃশ্য তোমাদের সাথেও শেয়ার করতে পারবো।
এই ট্রেনটা সম্বন্ধে তোমাদের একটু ইনফরমেশান দিয়ে দিই যে এই ট্রেনটা হচ্ছে পদাতিক এক্সপ্রেস, এটা শিয়ালদা থেকে 11টা 20-তে প্রত্যেক দিন ছাড়ে। আই থিঙ্ক সোমবার থেকে পুরো রোববার অবধি প্রত্যেক দিনই চলে 11টা 20-তে। এই ট্রেনটা মোটামুটি তার টোটাল ডিস্টেন্স হচ্ছে যতটা কিলোমিটার সে কভার করবে। আলটিমেট যেটা লাস্ট স্টেশন সেটা হচ্ছে নিউ আলিপুরদুয়ার। আর মোটামুটি টোটাল ডিস্টেন্স হচ্ছে 7 কিলোমিটার টোটাল ডিস্টেন্স কভার করে। আর কোন জায়গায় হল দেয়, এর মধ্যে প্রথম হল যেটা দেওয়া হচ্ছে শিয়ালদা থেকে যাওয়ার পর হচ্ছে বর্ধমানে, তারপরে আছে হচ্ছে বোলপুর, এবং তারপরে আছে হচ্ছে রামপুরহাট, এবং আরও অন্যান্য জায়গাগুলোতে আছে কিষানগঞ্জ, তারপরে ফাইনালি হচ্ছে নিউ জলপাইগুড়ি, মাঝে মালদা টাউন এবং সামসি এই জায়গাগুলোতেও ট্রেন হল করে। তো সেই জন্য তোমরা যারা মোটামুটি প্ল্যান করছো উত্তরবঙ্গ বা কোনো জায়গায় যাওয়ার, তো তোমরা এই ট্রেনটাকে চুজ করতে পারো, এবং এটা খুবই পপুলার একটা ট্রেন। আর কিন্তু রাতের ট্রেন, সিনিক বিউটি সেরকম দেখা যায় না। তবে সকালবেলা আমি যখন লাস্ট আগে ব্লগ শুরু করার আগে অনেকবারই আমি এনজিপিতে ঢোকার আগে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেরেছি। তো সেই জন্য তোমরা যারা এখানে আসবে প্ল্যান করছো, হয়তো ঠিকঠাক ওয়েদার থাকলে তোমরা ডেফিনেটলি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। এই যে তোমাদের সাথে আগে আলাপ হয়েছে ঋষিকেশ ট্রিপে, তো এই হচ্ছে রণ। আজকে অফিস করে বেচারা আমার সাথে এখন ঘুরে বেড়াচ্ছে। যদিও শুধু রণ একা নেই, আরও একজন আছে, তার সাথে তোমরা আগে ঋষিকেশ ব্লগে দেখেছো। ওর একটা ফেমাস ডায়লগ আছে যেটাও এখন দেবে। রণ, ফেমাস ডায়লগটা একবার দেওয়া যাক। সাপোর্ট আমার চাই, আরেকবার। সাপোর্ট আমার চাই। তোমরা কিন্তু এই ডায়লগটা খুব পছন্দ করেছো আগের ব্লগে, তো সিরিয়াসলি সাপোর্ট করো। আর আরেকজনও আছে, সে কোথায়? সে সাইডে আছে। সে হচ্ছে আমার অর্ধাঙ্গিনী, আমার ওয়াইফ প্রিয়াঙ্কা। এই যে হাত পা গুটিয়ে বসে আছে। কিছু বলো ব্লগে। কেমন লাগছে? ঘড়ি কাটা বলছে এখন 1:10। ট্রেন এসে পৌঁছালো হচ্ছে বর্ধমান স্টেশনে। এখানে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। তারপর এখন এই যে তাপস উঠলো। এবার দিকে তাকা। ট্রেন আমাদের এসে পৌঁছালো বর্ধমান স্টেশনে। এই হচ্ছে বর্ধমান স্টেশন। ট্রেন মোটামুটি 2 মিনিট মতন হল্ট করবে। এই হচ্ছে বর্ধমান জংশনস। এখানে আমাদের ট্রেন পদাতিক এক্সপ্রেস এসে দাঁড়ালো প্ল্যাটফর্ম নম্বর 1-এ। ট্রেন তার নির্ধারিত সময় অনুযায়ী বর্ধমান স্টেশন ছেড়ে রওনা দিল তার এই সম্পূর্ণ যাত্রাপথ কমপ্লিট করার উদ্দেশ্যে। আমরাও তাই ট্রেনে উঠে তাপসের আনা ডিম টোস্ট আর চিপসের সহযোগে ডিনার কমপ্লিট করে ঘুমোতে চলে গেলাম, আর অপেক্ষায় রইলাম সকাল হওয়ার উদ্দেশ্যে। Far away until you're out of sight. You're out of sight. সকালে যখন ঘুম ভাঙলো, চোখ মেলে দেখলাম এ এক অপরূপ সৌন্দর্য। জানলার ধার দিয়ে প্রাকৃতিক সবুজ প্রকৃতি যেন আমাকে হাতছানি দিয়ে ডাকছে পাহাড়ের উদ্দেশ্যে। তাই এই অনুভূতিটাকে আরেকটু ফিল করার জন্য সকাল সকাল 1 কাপ গরম চা হাতে নিয়ে এই প্রকৃতিটাকে অনুভব করতে শুরু করলাম। গুড মর্নিং। ঘড়ি কাটা বলছে এখন ভোর 5:05। তো এই এখন ঘুম থেকে উঠলাম। ঘড়িতে বাজে এখন 5:05। আর ট্রেন এখনও মালদা জংশনে এসে পৌঁছায়নি, বাট কালকে রাত্রিবেলা দারুণ ঘুম হয়েছে। যদিও আমাদের আরএসি হয়ে গেছিলো, কিন্তু আমার ওয়াইফ প্রিয়াঙ্কা পাশে জায়গা নিয়ে পেয়ে গেছে, ওরা ঘুমাচ্ছে। আর বাইরের একবার দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করি। সকালে সুন্দর লাগছে, দেখো একবার দারুণ লাগছে। ক্লাউডি ওয়েদার, বাট স্টিল অসাধারণ লাগছে, অসাধারণ। ট্রেন এখনও মালদা টাউন এসে পৌঁছায়নি। এখনও যা বলছে তাতে
এই যেটা দেখাচ্ছে হোয়ার ইজ মাই ট্রেনে, এখনো মালদা ঢুকতে ঢুকতে বাজে 5:28। আমি একবার দেখাই তোমাদেরকে। এই অ্যাপে বলছে যে ঢুকতে ঢুকতে বাজবে 5:28 মালদা টাউন। আর এনজিপি দেখাচ্ছে এক্সপেক্টেড টাইম 9:15, মানে এমনি শিডিউল টাইম হচ্ছে 9:05, বাট এক্সপেক্টেড টাইম বলছে 9:15। দেখা যাক কতক্ষণে ঢোকায়, বাট টু বি ভেরি প্রিসাইজ খুব সুন্দর লাগছে বাইরের পরিবেশটা। ততক্ষণ একবার একটু দেখো, জাস্ট বাইরের পরিবেশটা অসাম লাগছে, অসাম। ট্রেনের জানলার বাইরে প্রকৃতির এই সবুজ অপরূপ দৃশ্য দু চোখ মেলে উপভোগ করছিলাম। আর এরই মধ্যে ট্রেন ধীরে ধীরে এনজিপি স্টেশনে এসে পৌঁছালো। ঘড়ির কাঁটা তখন বলছে 9:35। ট্রেন তার নির্দিষ্ট সময়ের মধ্যেই নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছে গেল। আর স্টেশনটা দেখার পরে আমার মনের মধ্যে উত্তেজনার পারদ অনেক বেশি হাই হয়ে গেছিল। তার কারণ একটাই, আর কিছুক্ষণের অপেক্ষা, এরপরেই আমরা সেই সেবকের জঙ্গল দিয়ে এগিয়ে চলব পাহাড়ের রাস্তার দিকে। আর হয়তো কোনো একটা বাঁকে পাহাড় আমাদের ধরা দেবে তার নিজস্ব রূপে। আর সেই রূপ দেখার জন্যই তো বারবার পাহাড়ের কাছে ছুটে আসি। আমরা এখন যাচ্ছি বাইরের দিকে, সবাই খুব এক্সাইটেড। এই রণ, প্রিয়াঙ্কা, তাপস, একবার মুখটা দেখাও। আজ 12ই জুন এখানে এসে পৌঁছালাম। কালকে 11 তারিখে আমরা শিয়ালদা থেকে পথি এক্সপ্রেসে উঠেছিলাম। এখন 12 তারিখে আমরা এখানে এসে পৌঁছালাম। এখান থেকে এখন ক্যাব নেব, ক্যাব নিয়ে কত কি ভাড়া চাইছে দরাদরি করে একটা ফাইনালাইজ করব। তারপরে আমাদের হোমস্টে, শিটং হোমস্টে, ওখানে পৌঁছব। তো ফাইনালি আমরা গাড়ি নিলাম এনজিপি থেকে। এখান থেকে আমাদের গাড়ি নিলাম ওয়াগনার। ওয়াগনার গাড়ির মোটামুটি প্রাইস ছিল 3,700 টাকা। আর আমি যে রোডটা দিয়ে যাব বলেছিলাম তোমাদেরকে, মহানন্দা ফরেস্টের, বাট ওই রোডটা দিয়ে কোনো গাড়ি যেতে চাইছে না, জানি না কেন। ওরা বলছে যে রাস্তায় কোনো কাজ চলছে, তার জন্য শিটং যাওয়ার যেটা নর্মাল রোড, সেবক রোড, সেই রোডটা দিয়েই আমরা যাব। তো আজকে যে হোমস্টেতে আমরা গিয়ে থাকছি সেটার নাম হচ্ছে শিটং হোমস্টে। তো তার প্যাকেজ প্রাইস কত, রুম কোয়ালিটি কীরকম, খাবারের কোয়ালিটি কীরকম, সব তোমাদেরকে এই ব্লগে শেয়ার করব। আর খুবই এক্সাইটেড। তবে ঠান্ডা বলতে এখনও পর্যন্ত খুব একটা ঠান্ডা লাগছে না, গরমই আছে। এবার বাকি রাস্তা যেতে যেতে বুঝতে পারবো যে কীরকম কী ঠান্ডা আছে। তো চলো যেতে যেতে কথা বলছি তোমাদের সাথে। আর আমাদের আজকে যে প্ল্যানটা আছে সেটা হচ্ছে আমরা হোটেলে গিয়ে বিভিন্ন জায়গা আরও ভিজিট করব। সেই জায়গাগুলো আমরা ভিজিট করব। তো আমাদেরকে যে ড্রাইভারটা নিয়ে যাচ্ছে তার নাম হচ্ছে, আর একবার নামটা একটু বলো তো তোমার। সন্তোষ দা আমাদের নিয়ে যাচ্ছে আজকে আমাদের হোমস্টের দিকে। তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি পাহাড়ের দিকে। শহরের ব্যস্ততা যখন ধীরে ধীরে পেছনে ফেলে রাস্তা এগোতে শুরু করলো, যত রাস্তা সামনে এগোচ্ছে ততই বদলে যাচ্ছে চারপাশের প্রকৃতির দৃশ্য। এখন আমরা আছি সেই বিখ্যাত সিনিক বিউটি রোড, যার নাম সেবক রোড। দুপাশে দেখো ঘন ঘন সবুজ বন, উঁচু উঁচু গাছ, আর প্রকৃতির এই অপরূপ সবুজ সৌন্দর্য যেন আমাদেরকে আরও স্বাগত জানাচ্ছে। গাড়ির জানলা দিয়ে আসা ঠান্ডা হাওয়া আর পাখিদের সেই মিষ্টি ডাক পুরো পরিবেশটাকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে।
এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা সিনিক বিউটি অসাধারণ। সত্যি কথা বলতে গেলে এই রাস্তাটা দিয়ে গেলে মনে হচ্ছে যেন একটা শান্তির জায়গায় যাচ্ছি আমরা। আর আমাদের হোমস্টে আরও এখান থেকে 2-2.5 ঘন্টা লাগবে, কিন্তু এই রাস্তাটা মানে মনে হচ্ছে যেন কোনোভাবে না থামলেই চলে, এত সুন্দর রাস্তা। আর সিনিক বিউটি অসাধারণ। তো তোমরা যারা শিলং আসবে বলে প্ল্যান করছো তারা এই অবশ্যই সেবক রোডের ওপর দিয়ে যাওয়ার চেষ্টা করো, কারণ এখানকার যে রোডটা না, এই রোডটাই হচ্ছে অসাধারণ। আর যা সুন্দর লাগছে, অসাধারণ লাগছে, অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না। আর এত সুন্দর ওয়েদার, খুব একটা যে গরম তাও না, খুব ঠান্ডা তাও না, পুরো প্লেজেন্ট ওয়েদার এবং অসাধারণ লাগছে, অসাধারণ। আর সামনের যা বিউটি, আর একবার দেখো তোমরা কি সুন্দর একটা রাস্তা। এই যে বাঘগুলো, এই রাস্তার এই বাঘগুলোই হচ্ছে একটা অন্য রকমের ফিলিংস এনে দেয়। এই প্রথম আমরা পাহাড়ের দর্শন দেখতে পাচ্ছি, জানি না ক্যামেরা কতটা ক্যাপচার করছে। ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়, একদম দূরে আর কি পাহাড় দেখা যাচ্ছে। ফার্স্ট পাহাড়ের দর্শন। এইটার জন্যই এখানে আসা, একদম দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে। এবার ধীরে ধীরে আমরা পাহাড়ের ওপর ওঠা শুরু করব। সামনেই পাহাড়, ফার্স্ট পাহাড় দর্শন। অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। এতটা জার্নি করে আসার পরে মনে হচ্ছে যেন সার্থক। তো বাকিদেরকে জিজ্ঞেস করি, তাপস কেমন লাগছে? রণ সে এখন মুখ ঘুরিয়ে বসে আছে, মুড অফ আছে। প্রিয়াঙ্কা কেমন লাগছে? চলো তো তোমরা ততক্ষণে এই সিনিক বিউটি একটু এনজয় করো। সেবকের জঙ্গলের মধ্যে দিয়ে চলতে চলতে একটা জিনিসই বারবার মনে হচ্ছিল, প্রকৃতি যেন কত সুন্দর, কত সবুজ, আর প্রকৃতির কাছে আমরা হয়তো কেউই কিছুই নয়। এই যে দুপাশে সবুজ জঙ্গল, তার এই প্রাকৃতিক সৌন্দর্য মনকে একটা আলাদা পজিটিভ এনার্জি তৈরি করে দেয়। এখান থেকে ড্রাইভারকে বললাম গাড়িটা একটু স্লো করে দিতে, যাতে এই প্রাকৃতিক সৌন্দর্য পুরোভাবে অনুভব করতে পারি। এই যে দেখতে পাচ্ছ দুপাশে এত সবুজ জঙ্গল, এখানে নানা রকম পশু পাখির বাসস্থান। কখনো কখনো তারা হয়তো রাস্তায়ও চলে আসে, তাই ড্রাইভাররাও একটু কেয়ারফুলি গাড়ি চালায়। এই যে দুপাশে সবুজ জঙ্গল দেখতে পাচ্ছ, এর মধ্যে এত প্রাকৃতিক সৌন্দর্য লুকিয়ে আছে যা হয়তো এখনো মানুষ ফিল করতে পারেনি। আর কিছুক্ষণের অপেক্ষা, আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে চলেছি আমাদের যাত্রাপথের গন্তব্যস্থলের দিকে। আর একটু পরেই আমরা দেখতে পারবো পাহাড়ের রেঞ্জ। ক্যামেরাটা একটু জুম করলে হয়তো বোঝা যায়, ওই যে দেখা যাচ্ছে আমাদের পাহাড়ের রেঞ্জ। আর একটু পরে রেল গেট ক্রসিং, তারপরে করোনেশন ব্রিজ, সেবক কালীবাড়ি, যা আমার কাছে অত্যন্ত একটা ফেভারিট জায়গা। পরবর্তীকালে হয়তো কোনো সময় সেবক কালীবাড়িতে যাব এবং মায়ের দর্শন করব। যাই হোক, আমাদের গাড়িও ধীরে ধীরে এগোতে শুরু করলো। আর ওই যে দেখা যাচ্ছে প্রথম পাহাড়ের রেঞ্জ। আর যেতে যেতে তোমরাও এই সিনিক বিউটিটা একটু এনজয় করো। That's when the colors started to change. And it was somewhere then I started to feel covered in chaos. And it was somewhere then. তো অনেকটা জার্নি করার পরে আমরা এসে পৌঁছালাম একটা জায়গায়। এটা হচ্ছে মহামান রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমরা একটুখানি মোমো খাবো এই রেস্টুরেন্টটাতে। তো আমরা এখন অর্ডার দিলাম হচ্ছে 2 প্লেট চিকেন মোমো। রণ কি অর্ডার দিয়েছিস? রণ কিছু খাবে না, আর রণ গিয়ে লাঞ্চ করবে। আর তাপস এখনো কিছু ডিসাইড করেনি।
তো এখন আমরা এখান থেকে মোমো খেয়ে বেরোলাম। এখন বাজে 1:25। 3 প্লেট চিকেন মোমো আমাদের নিল 405 টাকা, মানে 135 টাকা ইচ। খাবার যে খুব একটা ভালো ছিল তা না, স্যুপটা ভালো লাগেনি, বাট মোমোটা ঠিকঠাকই আছে, ভালো। তো তোমরা যারা আসবে তারা এখানে খেতে পারো, অসুবিধা নেই। এখন আমাদের সোজা ডেস্টিনেশন হচ্ছে আমাদের হোমস্টে, শিটং হোমস্টে। তো এখন বাজে বেলা 1:25। তো চলো যেতে যেতে তোমার সাথে কথা বলছি। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে ধীরে ধীরে আমরা এগোতে শুরু করলাম আমাদের গন্তব্যের দিকে, শিটং হোমস্টের দিকে। এই যে ডান দিকে যে রাস্তাটা নিচের দিকে চলে গেল, এটা চলে যায় সিকিম এবং দার্জিলিং এর দিকে। আর ওপরের এই রাস্তাটা নিয়ে চলে যাচ্ছে আমাদের কমলালেবু শহর, যার নাম শিটং। তবে আমার গন্তব্যে পৌঁছানোর কোনো তাড়া নেই, কারণ আমি শুধুমাত্র এনজয় করছি এই প্রাকৃতিক সৌন্দর্য। আর গাড়ি দেখো যত ওপরের দিকে উঠছে, প্রকৃতি যেন নানা রকম ভাবে নিজেকে মেলে ধরছে আমাদের সামনে। দুপাশে সবুজ গাছের আলোড়ন আর মাঝে মাঝে হালকা মেঘের আচ্ছায়া যেন একটা অন্যরকম মায়াবী পরিবেশ তৈরি করেছে। ধীরে ধীরে যত ওপরে ওঠা শুরু করলাম, সবুজ প্রকৃতি আরো নতুন ভাবে আমার সামনে ধরা দিল। আর তার কিছুক্ষণের মধ্যেই শুরু হলো বৃষ্টিপাত, যা ছিল আমার সব থেকে আকর্ষণীয় জিনিস। একটা বিশাল প্রবলেমে পড়েছি আমরা। এই যে রাস্তা, এই রাস্তায় গাড়ি উঠতে পারছিল না। গাড়ির ক্লাস থেকে ধোয়া বেরোচ্ছে। আমাদের গাড়িরও সেম কন্ডিশন, বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন আমরা উঠেছি অনেকটা ওপরে, গাড়িওয়ালা তো বলছে যেতে পারবে, বাট কনফিডেন্স পাচ্ছি না। প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যাঁ কে না, বসুন বসুন বসুন। তো এখন উঠছি। কোনো মতে উঠলাম, বুঝতে পারছি না এরপর আরো খারাপ রাস্তা আছে না ভালো, খুবই বাজে কন্ডিশন। বাইরে বৃষ্টি পড়ছে। বাইরে বৃষ্টি পড়ছে। বসুন না ফটাফট একটু। আর আমাকে নিশিস স্যার সবাইকে রেখে দিতে, ঠিক আছে? তো রাস্তা খুবই বাজে, এখানে খুবই বাজে রাস্তা, যেখানে আমরা হোমস্টে নিয়েছি। আমার দেখে ভয় লাগছে। দাদা বলো। এখন বাজে 2:40। তো আমরা এসে পৌঁছালাম আমাদের হোমস্টে, শিটং হোমস্টে। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে আমাদের হোমস্টে, এই হচ্ছে আমাদের হোমস্টে। আর এটা হচ্ছে হোমস্টে রিসেপশনস, এই হচ্ছে হোমস্টে রিসেপশনস। আর এখানে হচ্ছে সব রুম। হচ্ছে সব রুম। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। হোমস্টে থেকে বাইরের ভিউটা ঠিক এরকম। চলো তোমাদের একটা রুম ট্যুর দিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম, ডাবল বেডেড। এখানে একটা বেড আছে, এখানে একটা বেড আছে, আর এটা হচ্ছে ওয়াশরুম, বেসিন। আর সব থেকে যেটা ইন্টারেস্টিং জিনিস এখন আমি তোমাদের সামনে দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের ব্যালকনি থেকে বাইরের ভিউ। সব থেকে ব্যাড লাক হচ্ছে কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে চলেছে, অলরেডি ভিজে গেছি, কন্টিনিউয়াস বৃষ্টি হতে চলেছে। কিন্তু বাইরের ভিউটা অসাধারণ। এখান থেকে নাকি
কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ওয়েদার ভালো থাকলে, বাট এখন পুরো বৃষ্টি দেখো দূরে। বিকেলবেলাটা এই ব্যালকনিতে বসে কাটিয়ে দেওয়া যাবে। এই ছিল আজকের ভ্লগ। ভিডিওগুলো কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানিও কিন্তু। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি। আর সাবস্ক্রাইব করার সময় অতি অবশ্যই কিন্তু বেল আইকন বাটনটা প্রেস করো, যাতে কিনা যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। এর পরের ভ্লগে তোমাদের ঘুরিয়ে দেখাবো আমাদের হোমস্টের চারিপাশের পরিবেশ, হোমস্টের খাবার এবং তাদের বিহেভিয়ার, এবং তার সাথে এই হোমস্টের সারাউন্ডিং কিছু অপরূপ সাইট সিন। তার জন্য অপেক্ষায় থেকো কিন্তু। আর যেটা সবসময় বলে থাকি, তোমরা কিন্তু সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর অনেক অনেক জায়গা ঘুরে বেড়াও। আর সঙ্গে রেখো আমার ইউটিউব চ্যানেল রূপরাজ রুটস। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আর আমার অপেক্ষায় থেকো।